আমি আমার কমলা সুন্দরীর মুখে হাসি ফোটানোর জন্য যে কোনো সময় মজা করতে পারি। বাবা, আমাকে মিঠিকে নিতে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বাবা কি করছো? কি করছো? শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। কি করছো? বাবা, মিঠি বাড়ি পৌঁছে গেছে, তুমি একদম টেনশন করো না। না, আমি ওকে নিতেই যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ি আমাকে জানি, আমরা সব জানি বাবা, কিচ্ছু বলতে হবে না। তুমি শান্ত হও, শান্ত হও, তুমি চুপটি করে শুয়ে থাকো। আমাকে আমাকে মাফ করো তোমরা, আমার জন্য তোমাদের এত ঝঞ্ঝাট পোহাতে হলো। বাবা চুপ করে শুয়ে থাকো, একটাও কথা বলবে না তুমি, প্লিজ। ম্যাম, এই মেডিসিনগুলো একটু নিয়ে আসবেন প্লিজ, আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে এসছি। কমলা সুন্দরী কথা বলবে না, না? অভিমানে রাঙা। কি হলো? কি হলো? কেন এত কথা বলছো বলো তো? তুমি জল খাবে? দাঁড়াও 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 দাঁড়াও, এ না এ না এ না না, জল খাও। আচ্ছা একটু ওঠো, ওঠো তো। এ কি তোমার কপালে এতটা কাটলো কি করে? ওকে কিছু না, সকাল থেকে একটু অন্যমনস্ক ছিলাম তো, ওই মন্দিরে গিয়ে পাটা পিছলে একটু লেগে গেছে, কিছু না। একদম কথা বলো না, হ্যাঁ? শান্ত হেসো, দেখি কি হলো। তোমার লাগলো? আমি বুঝতে পারিনি, সরি গো, আমি একদম বুঝতে পারিনি, খুব লেগেছে না? মজা করছিলাম। এটা কোনো মজা করার সময় হলো বলো? আমার প্রাণটা বেরিয়ে গিয়েছিল আমার। আমি আমার কমলা সুন্দরীর মুখে হাসি ফোটানোর জন্য যে কোনো সময় মজা করতে পারি। ভালো কথা, ভগবান আমাকে টেনে নিয়েছিলেন, কিন্তু প্রায় দোরগোড়া থেকে ফিরিয়ে দিলেন। কেন যে ফিরিয়ে দিলেন? চুপ করো, একদম বাজে কথা বলবে না। বাজে কথা বললে আমি কিন্তু এখান থেকে চলে যাব, দিয়ে নিজের ক্ষতি করব। তুমি খুশি হবে তো তাতে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, শান্ত শান্ত হও। আমাকে বলো তো, অ্যাক্সিডেন্টটা হলো কি করে? তুমি অন্যমনস্ক ছিলে, তাই না? গাড়ি আসছে দেখোনি, না? কি হয়েছিল? আমার কি মনে হয় জানেন, এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানে? আপনার সততা নিয়ে এই কোম্পানিতে আজ অবধি কেউ কোনো প্রশ্ন তুলেছে? কবে থেকে উঠেছে? শঙ্করদার ছেলে যবে থেকে এখানে জয়েন করেছে। হ্যাঁ মানছি, আপনার ফ্যামিলিতে কিছু সমস্যা চলছে, তার মানে এই নয় যে আপনার ফ্যামিলি প্রবলেমের জন্য কোম্পানি সাফার করবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু বলতে হবে না, হ্যাঁ? কমলা, কিচ্ছু বলতে পারবো না তোমায়। এই ঝড়, কাজের জায়গায় অশান্তি, ঝামেলা, অপমান, এসব বলে আমি তোমাকেও সমান দুশ্চিন্তায় ফেলতে চাই না গো। কি ভাবছো গো?
ওই কবে সুস্থ হব, স্বাভাবিক হব। অনেক কাজ আছে তো, বিশ্রাম নেওয়ার সময় কই আমার। খুব তাড়াতাড়ি সুস্থ হবে, দেখো খুব তাড়াতাড়ি সুস্থ হবে। হ্যাঁ, আমি বলছি তোমায়, এখন তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ, অত কিছু ভেবো না। প্রেশার তো ঠিকঠাকই আছে, ইনফেকশনও খুব একটা নেই, আর একটাই রিপোর্ট আসা বাকি, সেটাও যাতে ঠিকঠাক আসে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। জয় মা কালী, ঠাকুর দেখো। চাই না। তাই? কিন্তু ধোঁয়া ওঠা গরম কফিটাকে দেখেই আপনার ঠোঁটে একটা চওড়া হাসি দেখতে পেয়েছি আমি নিজেই দেখেছি। তারপরে যখন আপনি আমার দিকে তাকালেন, আস্তে আস্তে আপনার মুখটা গোমড়া হয়ে গেল। ঠিক আছে, হতেই পারে, আপনি আমার ওপর রেগে থাকতেই পারেন, কিন্তু কফিটার ওপর রাগ করবেন না। খেয়ে নিন, এত এনার্জি পাবেন, ভাবতেও পারছেন না কত এনার্জি। ও ম্যাডাম, জেদ করে লাভ আছে, খেয়ে নিন না কফিটা। বলছি তো চাই না। দেখুন, আমি আপনার কাছে গ্রেটফুল, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমার অনেক উপকার করেছেন, শুধু আমার নয়, আমার পরিবারেরও অনেক উপকার করেছেন আপনি। কিন্তু তার মানে এই নয় সব সময় আপনি আমার পিছন পিছন ঘুরঘুর করবেন। আমি খাবো না কফি, আমার ভালো লাগছে না। আপনি খান, আমাকে আমার কাজ করতে দিন। একটু বেশি রাগ না আপনার? খুব জেদ, বড্ড জেদ আপনার। একদিকে আপনার বাবা হাসপাতালে ভর্তি, ওদিকে আপনার মায়ের চিন্তায় চিন্তায় শরীর খারাপ হওয়ার জোগাড়, আপনিও টেনশন করছেন। আর আপনার যাতে একটু ভালো লাগে তার জন্য আপনার মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম, আর আপনি কিনা আমাকেই দোষ দিচ্ছেন। হ্যাঁ, আমাকে কথা শোনাচ্ছেন। দেখুন, ভালো মানুষই না আপনার চোখে পড়ে না, এটা হচ্ছে বাস্তব কথা। এই পৃথিবীর যত রাগ আছে সব রাগ আপনি আমার উপরই ছাড়েন। কেন, কি কারণে? আমি আপনার কি ক্ষতি করেছি? দেখুন ম্যাডাম, একটা কথা বলছি, ভালো করে বুঝবেন। আপনি না নিজেই নিজের মনকে তালাচাবি লাগিয়ে নিজেকে বন্দি করে রেখেছেন। তালাটা খুলুন, বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, আপনি পারবেন তালাটা খুলতে, কারণ চাবিটা আপনার কাছেই আছে। মন খুলে বাঁচুন। হ্যাঁ, আমি ভুল করেছি, তার জন্য সরিও বলেছি। প্রথমে বোঝেননি, তারপর বুঝলেন একদিন, তারপর আবার রেগে গেলেন। কেন রেগে গেলেন? কারণ আপনার ওই অফিসের লম্পট বস আপনাকে বিরক্ত করতে আসছে কিনা সেটা আমি দেখতে গেছিলাম বলে। অদ্ভুত, ভুলে যান না সবকিছু। অতীতকে নিয়ে পড়ে থেকে আপনি আপনার বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করছেন।